फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई ভিডিও। তোমরা দেখছো অদিতি দেবশ্রী ব্লগ। অদিতি দেবশ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর তোমরা গরমে কেমন আছো জানি না, আমিও খুব একটা ভালো নেই, প্রচণ্ড গরম, প্রচুর গরম। আর এই দেখো, আজ হচ্ছে শুক্রবার, যেহেতু নিরামিষ। সকালবেলা উঠে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে সমস্ত সব পরিষ্কার করে বাসন টাসন দিয়ে তারপরে এই যে রান্না বসিয়েছি। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, ভাত নামাবো। আর এদিকে হচ্ছে তরকারি বসাবো, সবজি। দেখো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9:24। আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। ওখানে অদিতি ক্যারাম বোর্ড খেলছে বসে। আর এদিকে সবজিটা বসিয়ে নিই। এটা বসাবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এই দিয়ে বসাবো। এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেবো এর মধ্যে। এখন জানাটা খোলা গেছে না, প্রচুর পরিমাণে হাওয়া দেয়। স্পেশালি সবজিগুলো যেখানে কাটলাম, এগুলো এখানে আছে না বরবটি, কুমড়ো, আলু, কাঁকরোল, পটল, ঝিঙে। আচ্ছা দাঁড়াও, ঝিঙে, পটল, বরবটি, কুমড়ো, সব রকম, গাজর, সব রকম সবজি এখানে আছে। তো আজকে নিরামিষ যেহেতু সেটাই সবজিটা করবো, বিউলির ডাল করবো আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত বানাবো। এই হচ্ছে আজকে অদিতিও এই দিয়েই খেয়ে নেবে। শুক্রবারে করবো না তো একদমই কিছু করবো না, কারণ ও বলে দেয় না মা, ও বলে দাও তাহলে গুছিয়ে। আচ্ছা দেবো। তো চলো, এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিলাম। তেজপাতাটা খুঁজে দেখলাম, তেজপাতাটা নেই। তোমরা যদি এই 5 মিশালি সবজিগুলো রান্না করো না, 5 ফোড়ন, তারপরে একটু হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। একটু আদা ঘষে দিতে হবে এর মধ্যে, খুব সুন্দর টেস্ট হয়। তো আজকে আমি আমার কাঁচা লঙ্কা তো একদমই নেই, সবজি আলা আসে না। এখন দোকান যে খুলবো, দোকানটা আমাদের ভেতর দিয়ে বন্ধ করা, দোকান খুলে পারবো না আমি এই দোকান খুলতে। তো যাই হোক, আমাকে এই ওই যে পাপা আসছি ওই যে পাপাই সবজিটা খেতে খুব ভালোবাসে। ঢেকে দিয়ে ভাতটাকে আমি নামিয়ে নিই। আর এগুলো একটু গুছিয়ে নিই, এগুলো যেগুলো লাগবে না গুছিয়ে রেখে দিই। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। ব্লগটা শুরু করে দিলাম, তোমরা পাশে থেকে। ফ্রেন্ডস, আমি চলে আসলাম তোমাদের সামনে। দেখো গরমে চুল বেড়ে গেছে, এত গরম লাগছে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যারা দেখো তরকারিটা দেখে নিই। এটা যে সেরকম মানে এরকম শুকনো শুকনো করেই নাও, এটা মানে কোনো জল টল কিছু দেবো না, যে সেরকম করে নামিয়ে দেবো, এটা এভাবেই হবে। আর এদিকে দেখো কেটে নেওয়া হচ্ছে ভেন্ডি আর গাজর। এটা দিয়ে বলবো যে এখন আমি পটল কচি থাকলে রান্না করি, পটলের দানা না থাকলে যদি একটু কচি তাহলে পটলের দানাগুলো আসছে। চলো বিউলির চাল বড়াইতে দিয়ে দিই। বিউলির চালটা ভেজে নিয়ে চলো আর পরে আসছি। ডালটা কিনে বসিয়েছি, নুন হলুদ দিয়ে ডাল ধুয়ে একবারে গাজরটা দিয়ে বসিয়ে দিয়েছি। চলো পরে আসছি, এক হাত দিলে লাগাতে পারছি না। ডালটা আমার প্রায় হয়ে গেছে, ভাজবো। আর এখানে যে বরবটিগুলো কাটিয়ে দিয়েছি, এগুলো দিয়ে তারপর ভাজবো। তারপর চলো পোস্ত করবো। যে ভেন্ডি নিয়ে নিয়েছে, আর ভেন্ডি আর আলু দিয়ে পোস্ত বানাবো। একটু কম হয়ে গেছে, তো চলো কোনো ব্যাপার না। ডালে ওয়েটি দিয়েছি, আজকে আলুও কম হয়ে গেছে। দোকানটা আমাদের দোকান খোলা থাকে না, আমার অসুবিধা হয় না, কারণ বাবা সব দিয়ে দেয়। আর আমি বেশি বাজার থেকে আলু টালু আনি না, কারণ দোকানে তো আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই থাকে, টমেটো, এক ভেন্ডি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। সরি পোস্ত না, সর্ষে বেটে নিয়েছি, বেটে নিয়ে এটা শুকিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ওর জন্য একটু জল দিয়েছি, এটা দিয়ে ঢেকে দেবো।
বাসনগুলো এদিকে রান্না করছে, এদিকে বাসনটা মেজে নিলাম হচ্ছে করে। এখানে পোস্তটা হতো তখন ঠাকুর বাসনটা মেজে আসতো। সামনে আর এখন সময় হচ্ছে 12টা 9। চলো তোমার সাথে দেখিয়ে দিই কী রান্না করে নিলাম, যদিও তোমরা দেখে তাও একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে আছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁকরোল, ঝিঙে, বরবটি, তারপরে গাজর সব দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানে দেখো গন্ধরাজ লেবু, হেভি লাগে। এখানে আছে আলু আর ভেন্ডি দিয়ে পোস্ত, আলু ভেন্ডি পোস্ত। এখানে আছে বরবটি ভাজা, উচ্ছে ভাজা, এই যে। আর এখানে আছে ফাইনাল হচ্ছে ডাল, এটা হচ্ছে বিউলির ডাল, ভেন্ডি দিয়ে, টমেটো দিয়ে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর গাজরও আছে বড় বড় টুকরো করে দেওয়া, যেহেতু অদিতি খাবে তাই দিয়ে দিই। ও অদিতি ভাজা খায় না, ওকে দিয়ে লাভ নেই, ওকে ওই ডাল দিয়ে আর ওই পাঁচমিশালি সবজি আর গন্ধরাজ লেবু দিয়ে মেখে দিলে ও খেয়ে নেবে। আর দেখো আমার দিদি কালকে একটা বেল দিয়েছিল আমাকে, ভাবলাম কি বেলটা বোধহয় ভালো হবে। বেলটার অবস্থা দেখো কি বেল, দেখো বেলটা ও দিয়েছে, ওদের গাছ ছেড়ে বেল, এত সুন্দর, মানে ওরা নিয়ে এসে খায়। তো আমি বললাম তাহলে আমাকে একটা দিস, তো বললো ঠিক আছে। এই দেখো এখন হচ্ছে শক্ত নোখ বসছে না, এটা ওই চামচ দিয়ে তুলবো, কি শক্ত, এই দেখো একটু শক্ত, ভাঙছেই না, এত শক্ত, এটা খাওয়া যাবে না। অনেক চেষ্টা করলাম আমি বেলটাকে চামচ দিয়ে বার করার জন্য, এত শক্ত, এরকম নোখই বসছে। কাছ থেকে দেখাই, দেখো শক্ত বেরাচ্ছেই না, তার চামচই তো ঢুকছে না, এর মধ্যে বার করবো কি এটাকে। চলো করা যাবে, বেলটা না খাওয়া যায় তো কিছু করা নেই, এতটাই শক্ত দেখেই বুঝতে সামনে দিয়ে এতটা শক্ত বেল। তো চলো যেমন চলে আসা তোমাদের সামনে। আর এখন সময় হচ্ছে 6:11। যাই হোক, এরা হয়তো পড়ছে, বদমাইশি করছে। এতক্ষণ এসি চলছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, ঘরটা এতটাই ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, ওই জন্য এখন বন্ধ করে দিয়েছি। ওরকম পার্কে দিচ্ছে করে গরমের মধ্যে বড় জামা কাপড় চেঞ্জ করা আমার ভালো লাগে না, এত গরম লাগছে। দেখো এইমাত্র যে এখানে খেলাম চা, আমি না মগের মধ্যে চা খেয়েছি আজকে, মগের মধ্যে। আজকে এসি চলছিল, কাপের মধ্যে চা নিই না, চাটা পুরো ঠান্ডা হয়ে যাবে, স্টিলের মগের মধ্যে চা দিয়ে আমি বসে খাচ্ছিলাম, আরাম করে খাচ্ছি। তো অনেকক্ষণ তোমাদের সামনে আসি লাস্ট এসেছিলাম হচ্ছে পুজোর ঠাকুরের এটা দেখিয়েছি, আর হচ্ছে কী রান্না করেছি সেগুলো দেখালাম। তা এখন অদিতি অনেকক্ষণ ধরে পার্কে যাবে করছিলো, তো আমি ওকে নিয়ে যাইনি, কারণ এত কম লাগছে না, জামা কাপড় আর পরতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না, তার জন্য আর নিয়ে গেলাম না। তো চলো আবার পরে আসছি, চলে আসলাম তোমাদের সামনে। আর এখন সময় হচ্ছে 8টা বাজে প্রায়। আমি ব্লগটা এখানেই শেষ করলাম আজকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো অদিতি মাথার মধ্যে কী দিয়ে বসে রয়েছে, দেখেছো? গরমের মধ্যে কিসব দিয়ে বসে আছে, মাথার মধ্যে প্যান্ট দিয়ে বসে আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।